আল্লাহ বলে ইস্তেগফার যদি কারো আমল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ যদি আমল বানাতে পারো, 1 নম্বর তোমার জীবনের সব গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে বরকত দেব, 4 নম্বরে সন্তানে বরকত দেব, 5 নম্বর আল্লাহ বলে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ জান্নাত দেব, নহর দান করব। মুসলমান বাবারা, আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আবার নবী কয় মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার আমার নবী বলেন ইস্তিগফার যদি লাজম বানাতে পারো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন ইস্তিগফারকে যদি কেউ কাজ বানাইতে পারো, লাজম বানাইতে পারো, তোমার লাজম হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। বান্দারে, সিএনজি চালানো তোমার যেমন কাজ, ইস্তিগফারও তেমন তোমার কাজ। ও বান্দা, ড্রাইভিং করা যেমন তোমার কাজ, ইস্তিগফার পড়াও কাজ। দোকানদারিকে কাজ বানিয়ে নিছো, ইস্তিগফারকে যদি কাজ বানাইতে পারো, বান্দারে তোমার যাবতীয় কাজের মতো করে আস্তাগফিরুল্লাহকে যদি লাজম বানাতে পারো, হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, ওঠায় বসায় আস্তাগফিরুল্লাহ, শয়নে স্বপনে আস্তাগফিরুল্লাহ, জবানে আস্তাগফিরুল্লাহ জিকির বসায় নাও, দিলের ভেতরে ইস্তিগফারকে লাজম বানায়া নাও। নবী বলেন কেউ যদি ইস্তিগফারকে লাজম বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মিন কুল্লি দিকিন মাখরাজা, রব্বুল আলামিন তোমার সব সংকীর্ণতা দূর করে দেবে, তোমার কোনো বিপদ থাকবে না, সংকীর্ণতা থাকবে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নম্বর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব চিন্তা পেরেশানি দূর করে দেবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব রিজিক দান করবে, তোমার ধারণার বাহির থেকে রিজিক দান করবে। আস্তাগফিরুল্লাহর দাম অনেক বেশি। মুসলমান যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুসলমান সবাই আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহর দাম কম না বেশি? বলেন না আস্তাগফিরুল্লাহ। আমি তো প্রায় সময় বলি যুবক, ক্রিকেট খেলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। ফুটবল খেলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও তুমি ছাড়িও না। খেলাধুলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। গুনাহ ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যুগের একটা খবর নাও, 2-3 মিনিটে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় মাপের একজন বড় বুজুর্গ ফকিহ, বড় একজন মুজতাহিদ, বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বীনের দাওয়াত নিয়া এক এলাকায় গেছে, যে এলাকার মানুষ ওনারে ভালো করে চিনে না। রাতের আধারে মসজিদে থাকার নিয়ত করেছিল, কিন্তু মসজিদের খাদেম ওনাকে জায়গা দিলেন না, কারণ ওনাকে চিনেন না। অচেনা মানুষ মসজিদে থাকবে একটা কেমন জানি মনে হয়, না চেনার কারণে ওনারা জায়গা দিল না। উনি রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন, চারপাশে দোকান আছে, এর ভেতরে একটা দোকান হলো রুটির দোকান। গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকে, কোনো কোনো দোকান সারা রাত খোলা থাকে। রাতের বেলা দোকানদার দাঁড়িয়ে আছে, আর তাকায় তাকায় দেখে একজন বুড়া মানুষ থরথর করে কাঁপতেছে। গভীর রাত, অন্ধকার, আবার শীত। যুবক ভাইয়া বলে, চাচা গো, কোথায় জানি আপনার বাড়ি, আপনারে চিনি না, আসেন না রাত্রটা আমার দোকানে একটু কাটাইয়া দেন, আরাম করেন। আহমদ ইবনে হাম্বল দোকানের ভেতর চলে গেলেন। দোকানে গিয়া যুবকের খাটে বসে আছেন, আর তাকায়া তাকায়া দেখে যুবক রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি খোলা দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি প্যাকেট করে, আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে গিয়া বলে, যুবক, আসার পর থেকে দেখলাম তোমার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক বলে, চাচা গো, আস্তাগফিরুল্লাহ বলে বলে জীবনে যত দোয়া করেছি,
এমন কোনো দোয়া নাই আমার কবুল হয় নাই। একটা মাত্র চাওয়া আমার বাকি আছে। কি চাওয়া বলো? যুবক বলে, চাচা আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যত চাওয়া আমার ছিল আল্লাহ সকল চাওয়া পুরা করেছে, একটা চাওয়া এখনো পুরা হয় নাই। কি চাওয়া বলো? আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যুগের বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবার চাই। আল্লাহ গো, শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বড় একজন বুজুর্গ, এত বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া বরণ দিও না। একজন সাধারণ ব্যবসায়িক যুবক আল্লাহ বলার চেহারা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখায়ো। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দার কয়, যুবক তুই আমার চেহারার দিকে তাকা, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আস্তাগফিরুল্লাহর পাওয়ারে আমার আল্লাহ আমারে তোর দোকান পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আমরাও দোয়া করছি, ভাইজান আসবেন, আমরা দেখব, ঠিক না ইনশাল্লাহ? এই চাহিদা আছে না আমাদের দিলের ভেতরে? এটা বলেই যায়। আমি ভাইজান আসার আগে আমি বলছি যে আমার বয়ানের সময় থেকে আধা ঘন্টা বড় ভাইকে বক্তব্য করলাম। সারা বাংলাদেশের সমস্ত মুরব্বী ওলামাই কারাম ওনাকে মহাব্বত করেন। সমস্ত ছোট, আমরা যারা ছোট একেবারে উস্তাদের মতো শ্রদ্ধা করি, এমন একটা জায়গা আল্লাহ পাক ওনাকে দান করছেন। তো আমার থেকে আধা ঘন্টা দিলে হযরতের নিয়ত 1 ঘন্টা করা লাগবে 1.5 ঘন্টা। এজন্য এই নিয়ত নিয়ে আমরা একেবারে কোমর বেঁধে বইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, সকলে বলে আমিন।